তো চলো তোমাদেরকে ঘটনাটা খুলে বলি, না হলে তোমাদের মাথাতে কিছু ঢুকবে না। আজকে ছিল আমার একটা খালাতো ভাইয়ের বিয়ে, সেই জন্য আমি যাবার জন্য যে রেডি হয়ে বাইরে বেরোবো সেই টাইমে দেখি বৃষ্টি নেমে গিয়েছে। তার বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলো। তারপর আমার ফেভারিট পার্সনে দেওয়া ঘড়িটা হাতে পড়ে তাড়াতাড়ি একটু ফিটফাট করে রেডি হয়ে এবার যাচ্ছি আমি বিয়ে বাড়ি। তারপর বাড়ি থেকে বাইকটাকে বার করে নিলাম, আর আজকে আমাকে যেতে হবে নতুন হাট, কারণ আমার খালাতো ভাইয়ের বিয়ে হচ্ছে নতুন হাটে। তারপর আমি সোজা চলে আসলাম নতুন হাটের সানি লজে। তারপরে ভেতরে গিয়ে প্রথম কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমরা সবাই যাচ্ছিলাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। যতই ভালো মন্দ খাওয়া হোক না কেন, চা না খেলে দিনটা শুরু হতে চায় না। তারপরে চা খাওয়া শেষ করে আমার একটা ছোট বুনিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার একটা ভাইয়ের বাড়িতে। তারপর আমরা যে ভাইদের বাড়িতে এসেছি তখনই নেমে গেল ঝমঝম করে বৃষ্টি। সেই জন্য আমরা সবাই মিলে একটা রুমের মধ্যে বসে বসে গল্প করছিলাম। তারপর একটু বৃষ্টি থামার পর আমরা চলে আসলাম ছাদে। তারপর ছাদে থেকে আমি এখানে একটা জিনিস দেখতে পাই, সামনে দেখতে পাচ্ছ গাইস এখানে একটা নদী আছে। সেই জন্য আমরা সবাই মিলে চলে আসলাম ওই নদীটা দেখতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ গাইস এরকম ওয়েদারে নদীটা কত সুন্দর লাগছে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর সেই টাইমে নেমে গেছিল আবার বৃষ্টি, আর বাইকের কাদাগুলো সব ছিঁড়ে লাগছিল আমার নতুন জামাতে। দেখতেই পাচ্ছ গাইস আমার জামাটা কি অবস্থা হয়ে গেল।